এক ভাই প্রশ্ন করেছেন, নিকাহে মোতা বা কন্ট্রাক্ট ম্যারেজ কি ইসলামে বৈধ? নিকাহে মোতা সম্পর্কে কোরআনুল কারিমে সরাসরি কিছু বলা না হলেও ইনডাইরেক্টলি কোরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কোনো এক যুদ্ধে আটকা পড়ে গেলে তিনি তাদেরকে নিকাহে মোতা বা চুক্তিভিত্তিক বিয়ে করার বৈধতা দেন। পরবর্তীতে খাইবার যুদ্ধের সময় তিনি তা রহিত করে দেন, অর্থাৎ তা বাতিল করে দেন। বর্তমানে নিকাহে মোতা সম্পূর্ণরূপে হারাম একটি কাজ। কেউ যদি করে, কেউ যদি দেয়, কেউ যদি সাক্ষী হয়, প্রত্যেকেই গুনাহগার হবে, কবিরা গুনার অধিকারী হবে। বিয়ের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বনি আদম বৃদ্ধি করা। 4 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে একজন পুরুষ ও একজন নারী থেকে অসংখ্য মানুষকে তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ বিয়ের অন্যতম উদ্দেশ্যই হলো মানুষ বৃদ্ধি করা। 23 নম্বর সূরা ও 70 নম্বর সূরার যথাক্রমে 7 ও 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ককে তিনি হারাম ঘোষণা করেছেন। তিনি বলেন, ফামানিবে তাগা অরা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা এর বাইরে কোনো কিছু কামনা করবে, অর্থাৎ বিয়ের বাইরে কাউকে কামনা করবে, এটা তারা সীমালঙ্ঘন করবে। অর্থাৎ বৈধ বিবাহ ছাড়া এর বাইরে কোনো কিছুই কামনা করা জায়েজ নয়, সম্পূর্ণরূপে হারাম, এটা সীমালঙ্ঘন। অতএব নিকাহে মোতা কোনো এক সময় জায়েজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামগণের অবস্থার আলোকে তারা দীর্ঘদিন বাড়ি যেতে পারছে না, স্ত্রীদের সাথে মিলিত হতে পারছে না, তাদের দরখাস্তের আলোকে তিনি সাময়িকভাবে সেটাকে জায়েজ বলেছিলেন। পরবর্তীতে তার জীবদ্দশাতেই তিনি সেটাকে রহিত করে গিয়েছেন। বর্তমানে শিয়াদের মধ্যে এটা প্রচলিত রয়েছে। এটা একটি কবিরা গুনাহ, এটা থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। কেউ যদি নিকাহে মোতা জায়েজ বলে তার অবশ্যই কবিরা গুনাহ হবে এবং তাকে অবশ্যই তাওবা করে ফিরে আসতে হবে। অতএব আমরা এই জাতীয় গর্হিত কাজ থেকে দূরে থাকবে এবং যারা করে তাদেরকেও বোঝানোর চেষ্টা করব নিকাহে মোতা ইসলামে সম্পূর্ণরূপে হারাম একটি কাজ। এই কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।